প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজকে যে প্রশ্নটি আলোচনা করবো সেটা হলো গুরুদাল সরকারি কলেজের 2025 সালের টেস্ট পরীক্ষায় আইসিটি থেকে আসা প্রশ্ন। সেটি এসেছে পঞ্চম অধ্যায় থেকে, অর্থাৎ সি প্রোগ্রামিং থেকে। গত ক্লাসে একটা আলোচনা করেছিলাম, 7 নং এর এসেছিল। আজকে আলোচনা করবো 8 নং প্রশ্নে যে প্রশ্নটি এসেছিল সেটা আজকে সমাধান করব। তো আজকে যে প্রশ্নটি আসছে একটা লোক বাকি দ্বারা দেওয়া আছে এখানে। দ্বিতীয় দৃশ্যকল্প বলছে 3 ধরনের লুপ কন্ট্রোল স্টেটমেন্ট রয়েছে, ফর, ওয়াইল এবং ডু ওয়াইল। গ নম্বর প্রশ্ন বলছে দৃশ্যকল্প 1 এর সমস্যাটি সমাধানের জন্য অ্যালগরিদম প্রদান করো, এবং 4 নম্বর অপশনে বলছে ফর, ওয়াইল, ডু ওয়াইল এই তিনটি স্টেটমেন্ট ব্যবহার করে কি সমস্যাটি সমাধান করা সম্ভব ব্যাখ্যা করার জন্য বলছে। তাহলে আমরা অবশ্যই চেষ্টা করবো এটি সমাধান করা যায় কিনা। তা আমরা প্রথম প্রশ্নটি সমাধান করে আগে কি বলছে, অ্যালগরিদম তৈরি করার জন্য বলছে। আমরা গ নম্বর প্রশ্ন লিখলাম, ধাপ 1 শুরু। ধাপ 2 কি লাগবে আমাদের, যেহেতু লাস্ট নাম্বার কি দেওয়া আছে, বর্ণ দেওয়া আছে, অর্থাৎ আমাদের এন এর মান লাগবে। যদি এন এর মান না দিই আমরা বলতে পারবো না যে এই যে দ্বারা ঠিক আছে কত পর্যন্ত শেষ হয়েছে, সেটা আমরা জানবো না। সো আমরা কি করব, দেখবো এন এর মান গ্রহণ। ধাপ 3 কি লাগবে আমাদের এখানে, আমাদের সামের মান লাগবে, আর কি লাগবে, আমাদের সামের মান লাগবে, আর যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করব প্রোগ্রামটা রচনা করার জন্য, অর্থাৎ এই সংখ্যাগুলোর জন্য যে বা পদের জন্য আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব এই ভেরিয়েবল কি লাগবে, মান লাগবে আমাদের। তাহলে আমরা কি করব, লিখলাম সাম ইকুয়াল 0। আর কি লাগবে আমাদের, আমরা কোন অংশ দিয়ে প্রোগ্রামটা রচনা করব, আমরা প্রথম অংশ দিয়ে করব। তাহলে প্রথম অংশ যদি করি তো প্রথম কি দেওয়া আছে, মান 1 দেওয়া আছে। আমরা লিখব দিলাম I equal to 1। এরপর আমরা ধাপ কি যাব, 4 এ যাব। ধাপ 4 এ গিয়ে আমরা কি করব, আমরা একটা কন্ডিশন তৈরি করব। কন্ডিশন আমরা কি লিখব, যদি যদি কি হয় I less than equal to n হয়, I less than equal n হয়, আমরা প্রশ্নটা মুছে নিই, আমাদের প্রশ্নগুলো দরকার নেই। তবে 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 কি হ্যাঁ, এবং আমাদের কি থাকবে, একটা না অংশ থাকবে, না মানে মিথ্যা, হা মানে সত্য। হা হলে আমরা কয় নঙ্গে যাব, এখানে ধাপ যা থাকবে সব কন্ডিশন, তারপরের ধাপ, তাহলে 5 নঙ্গে যাই বা 5 নং ধাপে যাই। আমরা সংক্ষেপে লিখলাম 5 নঙ্গে যাই। অন্যতে কয় নঙ্গে যাব, আমরা 6 নঙ্গে যাব। 5 নঙ্গে আমরা কি লিখবো, ধাপ 5 5 হবে কি সাম, আর কি লিখবো আমরা ইনক্রিমেন্ট লিখবো। তাহলে কি হবে এখানে, s equal to s plus I star I plus 2। এরপর আমাদের কত করে বেড়েছে, এখানে আমাদের বেড়েছে কত, ইনক্রিমেন্ট হয়েছে কত করে, এর থেকে এখানে কত বেড়েছে, 1 বেড়েছে। তাহলে I equal to I plus 1। এরপর ধাপ কত, 6। ধাপ 6 আমরা কি লিখবো, s এর মান চাপাই, ধাপ 7 কি হয়ে যাবে, আমাদের প্রোগ্রাম এখানে শেষ হয়ে যাবে। এই হলো আমাদের কি, আমাদের চিত্র 1 এর, অর্থাৎ যে সিটা দেওয়া আছে এর কি, এর অ্যালগরিদম। ঠিক আছে, এরপর আমাদের কি বলছে, এরপর আমাদের বলছে যে 3 ধরনের স্টেটমেন্ট আছে, ফর, ওয়াইল, ডু ওয়াইল। এই তিনটা স্টেটমেন্ট ব্যবহার করে যেখানে যে প্রোগ্রামটি আছে এটা কি সমাধান করা সম্ভব কিনা, আমরা এখন সমাধান করে দেখাবো যে সম্ভব। ঠিক আছে, চলো আমরা এখন ওই প্রশ্নটা সমাধান করি। মুছে দিলাম আমরা এটা। এখন আমরা চিত্র যে দ্বিতীয় প্রশ্নটি আমাদের বলেছিল যে তিনটি স্টেটমেন্ট ব্যবহার করে, অর্থাৎ ফর, ওয়াইল, ডু ওয়াইল ব্যবহার করে এই যে দৃশ্যকল্পটি আছে বা প্রশ্নটি আছে বা সিরিজটি বা ধারাটি যা আছে এটা সমাধান করা যাবে কিনা। তো চলো আমরা এখন এটাকে সমাধান করব। আমরা প্রথম ফর স্টেটমেন্ট দিয়ে করব। গ নম্বর প্রশ্ন কি দিয়ে করব, ফর স্টেটমেন্ট দিয়ে, হ্যাশ ইনক্লুড stdio dot h main function second bracket integer I and s printf enter the
ভ্যালু অফ n, কারণ আমাদের n এর মান লাগবে, সেমিকোলন scanf মডুলাস d, between and n, সেমিকোলন। সাম ইকুয়াল টু কি 0, যেহেতু যোগ এটা আমরা সাম ইকুয়াল কি ধরলাম 0 ধরলাম। এরপর আমরা কি করব, একটা ফর স্টেটমেন্ট সরাবো, i ইকুয়াল কত 1 দিয়ে শুরু হচ্ছে, সেমিকোলন। যেহেতু প্রোগ্রামটা কি হচ্ছে প্রতিক্ষেত্রে ইনক্রিমেন্ট হয়েছে, তাহলে আমাদের কন্ডিশন হবে লেস দেন ইকুয়াল n সেমিকোলন i ইকুয়াল i প্লাস 1 অথবা i প্লাস 1 থেকে হবে, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর আমাদের সাম দেখাতে হবে s ইকুয়াল s প্লাস i স্টার i প্লাস 2 সেমিকোলন। এরপর আমরা কি করব, প্রিন্টফ দিয়ে ফলাফল দেখাবো, মডুলাস d কমা yes সেকেন্ড ব্র্যাকেট। এখন বলতে পারো আমরা রিটার্ন কেন দেই না, কারণ এখন বর্তমানে যতগুলো অ্যাপস বা সফটওয়্যার আছে প্রোগ্রামাররা কি করেন, এই রিটার্নের ভ্যালুগুলো ডিফল্ট হয়ে গেছে, এখন আর নতুন করে নিজেদের বা আমাদেরকে কি রিটার্নের ভ্যালু দিতে হয় না, ঠিক আছে। রিটার্ন ভ্যালু আমরা যেটা দিতাম ওইটা আমাদের দিতে হয় না, এখন সবগুলো ডিফল্ট হয়ে গেছে। এটা হলো কি ফর স্টেটমেন্ট, ঠিক আছে। এরপর আমরা কি করব, আমরা হোয়াইল করব, ডু হোয়াইল করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে এতটুকু শুধু মুছে দেব, বাকি ডু হোয়াইলের কাজ শুরু করব। এখন দেখো i ইকুয়াল টু কত ছিল আমাদের, কততে শুরু হয়েছে প্রোগ্রামটা 1 দিয়ে, আমরা প্রথম অংশ দিয়ে প্রোগ্রাম রচনা করেছিলাম 1 লিখলাম। এরপরে কি হবে, আমরা ডো লিখব, ডোতে কিওয়ার্ড সেই জন্য ছোট হাতের অক্ষর লিখতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডো ফাংশন শুরু করব, কি লিখব এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস i স্টার i প্লাস 2 সেমিকোলন, বার্স কত করে 1 করে, i ইকুয়াল টু i প্লাস 1 সেমিকোলন, সেকেন্ড ব্র্যাকেট ফাইল দিয়ে আমরা শর্ত লিখব, i লেস দেন ইকুয়াল কত হবে n সেমিকোলন। এরপর আমরা কি করব, প্রিন্টফ দিয়ে আমরা ফলাফল লিখব, প্রিন্টফ মডুলাস d কোটেশন কমা সাম সেমিকোলন। এই সেকেন্ড ব্র্যাকেটে আমরা প্রোগ্রাম বন্ধ করে দিলাম। এটা হলো কি, এটা হলো ডু হোয়াইলের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আমরা হোয়াইল করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের শুধু কাজ করতে হবে এখানে এই যে কন্ডিশনটা আছে, কন্ডিশনটা কি হবে, ডু ফাংশনের আগে চলে যাবে। তাহলে আমরা কি করব, শুধু আমরা এই হোয়াইলটাকে এখানে না লিখে শুধু হোয়াইল যদি আমরা করতে যাই, এই যে আমরা এই শর্তটাকে এখানে মুছে দিলাম, দিয়ে আমরা ডোর জায়গায় কি করব, শুধু এটা বসিয়ে দেব, ঠিক আছে। এই যে আমরা এখানে হোয়াইল দিয়ে কি করব, কন্ডিশন i লেস দেন ইকুয়াল n, ঠিক আছে। এখানে সেমিকোলন হবে না, কন্ডিশনে সেমিকোলন হয় না, অর্থাৎ হোয়াইলের ক্ষেত্রে শর্তে কোনো সেমিকোলন হয় না। এই হলো তিনটা স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা যায় কিনা বলছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখি অবশ্যই প্রোগ্রাম কি করা যায়, রচনা করা যায়। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো ক্লাসটি কি করে দাও, শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা এই ক্লাসটি দেখে তাদের প্রশ্নগুলো যে উত্তর করেছিল প্রশ্নে বা পরীক্ষাতে সেগুলো মিলিয়ে দেখতে পারে যে তারটা আসলে হয়েছে কিনা। ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছে।